বলবেন হুজুর আল্লাহ কি মাফ করব? মাফ করব কোন সময়? মাফ তো কইরাই দিছে। এটা আমার ওয়াজ না, কিন্তু ওয়াজটা আল্লাহর। আল্লাহ জানলে মাফ করে দিছে। বলে হুজুর কোন সময় করলো? সন্ধ্যার আগে? সন্ধ্যার পরে? জি না। এশারের পরে? আরে না, 1400 বছর আগে মাফ করে দিছে। আমরা দুনিয়াত আইছি না এই সময় মাফ। এটা আমার কথা না তো মিয়া, কোরআন শরীফ। এই যে কোরআন শরীফ, কোরআন শরীফের আয়াতগুলো আজকে নাজিল হয়েছে না, 1400 বছর আগে। কোরআনের মধ্যে আছে কুল্লিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আজ থেকে 1400 বছর আগে এই কোরআন শরীফের আয়াতগুলো নাজিল হয়েছে। ওই কোরআন শরীফের আয়াত এখন বাজার নাজিল হয় না, নতুন করে কোরআনের কোনো আয়াত আসে না, কিয়ামত পর্যন্ত আসবেও না। 1450 বছর আগের ঘটনা বাজান আখিরি নবীর উম্মতের জন্য আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিছে। কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিছে আমার নবী যখন আপনার আমার মতো উম্মতের ব্যথায় কান্ত, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রে পৃথিবীর মানুষেরা, আমার নবী যেদিন আমার হুজরায় এসে ঘুমাইতো, আমি দেখি একটু সময় ঘুমাইয়া বাকি সময় রে আমার নবী বিনাইয়া বিনাইয়া কান্দে। পাশে বসে প্রশ্ন করি, হুজুর কেন গো আরামের ঘুম ছেড়ে বিনায়া বিনায়া কান্দেন? হুজুর বিছানাটা কি কষ্ট হয় শুয়ে ঘুমাইতে? আমার নবী বলেন, না রে আয়েশা, হুজুর তাহলে কেন কাঁদতেছেন আমি জানতে চাই। জীবনে একটা দিন বাবা কইয়া ডাকেন নাই, জীবনে একটা দিন বাবার কোলে ওঠেন নাই, বাবার কথা মনে হয়ে গেছে? না রে আয়েশা, হুজুর 6 বছর বয়সে মা হারাইলেন, মা মা বলে ডাকার স্বাদ মিটাইতে পারেন নাই, মার কথা কি মনে হয়ে গেছে? আমার নবী বলেন, না রে আয়েশা, মায়ের জন্য নয়। হুজুর তাহলে কেন গো এইভাবে বিনায়া বিনায়া কান্দেন? আমার নবী জবাব দেন, রে আয়েশা শুনো আমি কোন ব্যথায় কান্দি। আয়েশা রে, আরামের বিছানার জন্য নয়, মায়ের জন্য নয়, বাবার জন্য নয়, আমি কান্দি রে আয়েশা আমার এতিম গুনাহগার উম্মতের জন্য। আরে দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে। দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না। 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি, 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী,
এখনো কান্দে শুয়ে মদিনাতে, দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। আমার দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না। আম্মা জান আয়েশা বলেন, রে পৃথিবীর মানুষেরা, আমার নবী মায়ের ব্যথা বলে যায়, বাবার ব্যথা বলে যায়, আরামের বিছানার ব্যথা বলে যায়, কিন্তু গুনাহগার উম্মতের ব্যথা বলে না। সেই নবী শুধু দুনিয়ায় নয়, হাসরের মাঠে পাগলের মতো দৌড়াবে। একটা বার দৌড় দিয়ে মিজানের পাল্লার কাছে যাবে, আবার দৌড় দিয়ে 7টা জাহান্নামের দরজায় দরজায় যাবে, আর ডাকবে, ফেরেশতারা রে, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। যদি আমার একটা উম্মত জাহান্নামে যায়, আমি নবীর কলিজা মানবে না। আমার নবী দৌড়াইয়া ফুলসিরাতের ঘাটে যাবে, চোখের পানি গাল বেয়ে পড়বে। জিবরাইল নবীর তালাশে যাইয়া দেখবে ফুলসিরাতের কিনারে আমার নবী উম্মতের মায়ায় কান্দে। জিবরাইল ডাকবে, হুজুর, কোন নবী রাসূলকে হাসরের মাঠে চোখের পানি ছেড়ে কাঁদতে দেখি নাই। নবী গো, কোন ব্যথায় কার জন্য কাঁদেন গো নবী? আমার নবী ডাকবে, জিবরাইল, আমি আমার উম্মতের ব্যথায় কান্দি রে। সকল নবী নাফসি নাফসি বলে কাঁদবে, আর আমার নবী উম্মতি উম্মতি বলে কাঁদবে। আজকে সেই নবীর উম্মত হয়ে, নবীর ভালোবাসা নিয়ে যারা এই ঘর বাড়ি বিছনা ছেড়ে মাহফিলে বসে আছো গো, এই ভালোবাসাই যদি এই বসাটা কবুল হয়ে যায়, যে ভালোবাসা মক্কায় জন্ম হয়ে আবু জাহেল দিতে পারলো না, কায়ে তোমরা কারা আজকের মাহফিলে 6000 কিলোমিটার দূর 1450 বছর পর এই বাংলার জমিন থেকে নবীর ভালোবাসা মদিনা পৌঁছাইয়া গো, নবীর ভালোবাসায় বসে আছো। তোমাদের কথা আমার নবী 1400 বছর আগে ওয়াজ করেছেন, 1400 বছর আগে ওয়াজ করেছেন। সাহাবীরা রে, তোমরা কি আমার বন্ধুদেরকে দেখছো? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বন্ধু আমরা। রাসূল বলেন, তোমরা আমার বন্ধু না, তোমরা আমার সাহাবা, তোমরা আমার সাহাবা। বলো আমার বন্ধুদেরকে দেখছো কিনা? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন বন্ধু না, তাহলে আপনার বন্ধু কারা? আল্লাহ আর আল্লাহর হাবিব জানে, আমরা জানি না। আমার নবী কান্দে গো গাল বাসাইয়া, রে সাহাবীরা শুনো, আমার বন্ধু কারা রে? আজ থেকে 1400 বছর পর, বহু দূর, জীবনে আমার একটা দিন দেখার সুযোগ পেল না। আমার মক্কা মদিনায় তাদের জন্ম হবে না। আমার কিছু পাগল উম্মতেরা রে, আমি নবীর কথা শোনার জন্য আরামের ঘর বিছনা ঘর বাড়ি ছেড়ে মাঠে বসে থাকবে, আমি নবীর কথা শোনার জন্য। সাহাবীরা রে, আমার দুঃখের কথাগুলো শুনলে ওহ আহ করবে, আবার কেউ কেউ চোখের পানি গাল বেয়ে ছেড়ে দিবে। আমার নবী এই কথা বলতে থাকলে সাহাবায়ে কেরাম আশ্চর্য হলেন, হুজুর, তারা আপনাকে দেখবে না, দেখার সুযোগ পাবে না, কিন্তু আপনার কথা শুনবে, আর 1400 বছর পর বসে থাকবে আপনাকে না দেখে, আপনার ব্যথায় ব্যতীত হয়ে চোখের পানি ছাড়বে, দুঃখের কথা শুনলে উহ আহ করবে, চোখের পানি ছেড়ে দিবে। হুজুর, আশ্চর্য হলাম, আপনার না দেখাই তারা এত পাগল হয়ে যাবে। হুজুর, আশ্চর্য হলাম। আমার নবী বলেন, সাহাবীরা রে, আশ্চর্য
হইও না, তোমরা সাক্ষী হও। আমি রাসূল বলে গেলাম রে, ওই মাঠের মেহমানরাই হবে আমি রাসূলের বন্ধু। সে হাদিসের বলে কয় আপনারা সেই রাসূলের বন্ধু। আজকে সেই নবীর বন্ধু হয়ে আমরা দুইটা জিনিস দাবি করেছি। একটা হলো আল্লাহ যেন এই মাহফিলের উসিলায় জীবনের গুনাহগুলো মাফ করে দেয়, আর একটা যেন ইমাম হাসান হুসাইন সহ নবীজিকে ঘুমের ঘরে একটা রাত্রে স্বপ্নে দেখাইয়া দেয়। এই দুই দাবি আদায়ের লক্ষ্যে 1 ঘন্টা সময় দিতে আপনারা রাজি আছেন কিনা? আসুন আমি আলোচনায় ঢুকে যাই। মহব্বতে আরো কয়েক মর্তবা দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবি মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। দিবানিশি মনে রে আমার আর দিও না যন্ত্রণা, দিবানিশি মনে রে আমার আর দিও না যন্ত্রণা। হায়রে দনে যদি হইতাম দনি যাইতাম সোনার মদিনা। হায়রে দনে যদি হইতাম দনি যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বাজান আমি দুইটা টার্গেট খুব কম সময়ে, কারণ আমার পরেই পাগলা বাড়াইতেছে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আল্লাহ সবাইরে ওলি বানায় দেখ। সকালে বলুন আমিন। বাজান আমি তো বুড়া হয়ে গেছি, দাড়ি ভাইক্কা গেছে, মানে হেরার লগে তাল ধরে কি আমি কোলাইতারু? কই আগরতলা আর কই উগাইরতলা। হেরা বয়স কম, জন মানুষ, হেরার হনে দিন। আমরা বাজান বুড়ো হয়ে গেছি। আমরাই মনে এক সময় আসিন কি কারণ, এক বেচারা বুড়া মানুষ একবারে বয়স হইতে হইতে গুজা হইয়া গেছে। নুইয়া নুইয়া যে হাড়ে, আর এক যুবক জিগা দাদা কি তালাশ করো? নুইয়া হাড়ে দেখে বুড়া বেড়া জিগা কি তালাশ করে? দাদা ও হে যাচ্ছে, দাদা ওই সোজা হইয়া খার হইয়া কো ভাই দিগা কাছে ডাই কেন কয় কি তালাশ করি যে কইছস? কথাটা সত্য। আমি তোর মতো টলটলে বয়সের একদিন যুবক ছিলাম। নুইয়া নুইয়া আড়ি দেখে আমারে কস কি তালাশ করি? তোর মতো বয়সটা যে আমার কই গেল এটা তালাশ করি। তবে আমি যেমন তালাশ করতেছি তুমিও তালাশ করবার লাগিয়া বাবা, তোমারও হেদিন আইব। তো যাই হোক, আমি বুড়া বেড়া দেখে আমারে আপনারা করে ভালাইয়া দিয়েন না। আমি আসি আপনাদের লগে, ভরে জন বেড়া আইতাছে আল্লাহ। তবে হেরাও একদিন বুড়া আমার মতো হইব কি করে? তাই আসেন বুড়া বেটার কথা দুই চারটা শুনেন। আমি তো আর এই হেরার মতো গরম করতাম না, আমি একটু ঠান্ডা কথাবার্তা কইতেছি। দুইটা টার্গেট, একটা হলো জীবনের গুনাহগুলি মাফ, আর একটা ইমাম হাসান হুসাইন সহ নবীকে স্বপ্নে দেখার রাস্তা। এই দুইটা কেমনে দেখবেন, নসিব কেমনে হইব, এই দুইটা আলোচনার পরেই আমি বিদায় হওয়ার সাথে সাথেই দেখবেন আশিকি সব ঢুকতেছে। আমার ঘরে আশিকি সব পাগলা বাড়াইতেছে, গরম করে আল্লাহর রহমত। সকলে একবার বলুন আল্লাহু আকবার। তবে আগে মাহফের ভালাটা সাইরা লই।
আমার নবী উম্মতের ব্যথায় এই কান্নাকাটির কারণে আমার আল্লাহ বন্ধুকে সান্ত্বনা দিয়ে আয়াত পাঠাইছে, বন্ধুকে সান্ত্বনা দিয়ে। কারণ আমার নবী কোনো ব্যথায় ব্যতীত হলে সান্ত্বনা দিতেন আল্লাহ, কোনো প্রয়োজন হলে সান্ত্বনা দিয়ে জিব্রাইলের মাধ্যমে কোরআনের আয়াত পাঠাইতেন। যেমন একবার কাফের বড় বড় ধনী কাফের লোকেরা মিলে সাহাবাই কেরাম যারা গরিব তাদেরকে ধরলেন, তোমরা আল্লাহ মানো, রাসূল মানো, তোমাদের পেটে খাবার নাই, তোমাদের পরনে কাপড় নাই, তোমাদের টাকা পয়সা নাই, তোমাদের ভালো ঘর বাড়ি নাই, আমরা আল্লাহ মানি না, রাসূল মানি না, আমাদের টাকা পয়সার অভাব নাই, খাবারের অভাব নাই। সাহাবায়ে কেরাম মনটা ভারী, নবীজির কাছে গেলে আমার নবী এই খবর শুনে নবী নিজেও মনটা ভারী করলেন। কথা তো বলছে যুক্তিসঙ্গত, তোমাদের টাকা পয়সা নাই, তোমাদের ঘর বাড়ি নাই, ভালো পোশাক নাই, কাপড় নাই, আল্লাহ মানো, রাসূল মানো। সাথে সাথে আমার আল্লাহ জিব্রাইলকে দিয়ে কোরআনের আয়াত পাঠাইছে, আমার নবীকে সান্ত্বনা দিয়েছে, সাহাবায়ে কেরামকে সান্ত্বনা দিয়েছে। যা কোরআনের মধ্যে আসছে, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযিনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। ও নবী, আপনি বলে দেন আপনার পাগল উম্মতদেরকে, আপনার আশেক পাগলদেরকে বলে দেন, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযিনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। ও নবী, যারা ঈমানদার, যারা মুসলমান, যারা আখিরি নবী পেয়েছে, যারা আপনার উম্মত হয়েছে, তাদের যদি মাল সম্পদ, টাকা পয়সা, ভালো জামা কাপড়, ভালো ঘর বাড়ি, ভালো খাবার যদি নাও থাকে গো নবী, আপনি বলে দেন আমি আল্লাহ তাদের জন্য রয়ে গেছি। আবার বলেছে ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, যারা কাফের মুশরিক বেঈমান, তাদের ধন সম্পদ পৃথিবীর সমতুল্য হতে পারে, নবী গো জানায়া দেন আমি আল্লাহ তাদের জন্য নাই, আমি মাওলা তাদের নাই। কারণ মাওলা যার আছে, বাজান ওলির দরবারে আসছেন, ওলিদের কাছে এই সমস্ত খবরগুলো পাওয়া যায়। হাদিস শরীফে আসছে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, মাওলারে যারা পাইছে দু জাহান তার হয়ে গেছে। সবাই একবার বলুন মারহাবা। বাবারে ভাইয়েরা, আমার নবী যখন উম্মতের ব্যথায় কান্ত গো, থাক বাবা সরায়েন না, এখন সরায়েন না, উম্মতের ব্যথায় যখন কাঁদতেন, আমার আল্লাহ উম্মতের সান্ত্বনা, আমার নবীর সান্ত্বনার জন্য কোরআনের আয়াত পাঠিয়ে দিলেন, কোরআনের আয়াত পাঠিয়ে দিলেন। কুলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। ও নবী, আপনি জানিয়ে দেন আমি আল্লাহ বলতেছি, কুলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম। ও নবী, আমার বান্দারা গুনাহ করছে, গুনাহ করে আমারে ভয় পাইতেছে, আপনি নবী বলে দেন গুনাহ করলে করছে, গুনাহ করলে করছে, আপনি নবী বলে দেন আল্লাহ নিজে কয় না, আমার নবীর দিয়ে কয়। আপনি নবী বলেন, প্রশ্ন আসতে পারে আল্লাহ নিজে না বলে নবীরে দিয়া বলাই কেন? কিন্তু আমরা গুনাহ করি, আমরা তো উম্মতের ব্যথায় কান্দি না, কান্দে তো নবী আমাদের গুনার জন্য, উম্মতের ব্যথায়। বিদায় আমার আল্লাহ নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য, নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য ঘোষণা দিলেন। নবী গো, নবীকে বলতেছেন, ও নবী, আমার বান্দারা কি গুনাহ করেছে, অন্যায় অপরাধ করে আমারে ভয় পাইতেছে, নবী গো আপনি বলে দেন তারা কত গুনাহ করছে। জমিনের উপরে আকাশের নিচে, জমিনের উপরে আকাশের নিচে রাখার মতো জায়গা নাই বন্ধু গো, এই পরিমাণ গুনাহ যদি করে থাকে, আমি আল্লাহ কথা দিলাম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ,
তারা যেন গুনাহ লয়া আমি আল্লাহর রহমত থেকে দূরে সরে না যায়। এই পরিমাণ গুনাহ যদি থাকে, আমি আল্লাহ কথা দিলাম, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। তোমার উম্মতের সবগুলো গুনাহ জমাইয়া আমি গাফুরুর রহিম খোদা সবাইকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। এই মাফির ঘোষণাটা আজকে দেয় নাই গো বাবা, 1400 বছর আগে দিয়েছে। আর এই মাফির ঘোষণা কার্যকরী করার জন্য আমার নবীর জীবনী, শুধু নবী নয়, নবীর কলিজার টুকরা ইমাম হাসাইন আর হুসাইন পর্যন্ত আমার নবী বিলীন করে দিয়েছে। যার বাস্তব বাবা আমি শর্ট সময়ে কথাগুলো বলছি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আমার নবী ঘুমিয়েছিলেন। রাত্র গভীর, জিবরাইল এসে ডাকে, হুজুর এইভাবে ঘুমিয়ে থাকবেন, উম্মতের ব্যথায় কি কাঁদবেন না? আমার নবী ঘুম থেকে উঠে উম্মতি উম্মতি বলে কাঁদতে কাঁদতে মদিনার শেষ প্রান্তে। একটা দিন পার হয়ে গেল, 2 দিন পার হয়ে গেল, 3 দিন। যেদিন পার হয়ে যায় নবীর খবর পাওয়া যায় না। মদিনায় কারো চুলায় আগুন জ্বলে না, কারো দোকান খুলে না, কামকাজে কেউ যায় না। নবীর তালাশে বেরিয়ে গেলেন সবাই। মদিনার মহিলারা রে সেদিন শুধু নবী নবী বলে কান্দে। এমনকি মায়ের কোলের শিশুরা মার স্তনে মুখ লাগায় না। দুধ খাওয়াইতে চাইলে বাচ্চাগুলো মার মুখের দিকে তাকায়া চোখের পানি ছেড়ে এটাই বুঝাইতে চাই, মাগো দুধ খাবো না গো মা, আগে বলো গো আমার দয়ার নবীর খবর কি। সেদিন 3 দিন পার হয়ে যায়। মদিনার শেষ প্রান্তে খবর পাইলেন আবু বকর ওমর, 2 জন সামনে যাইয়া দেখে, ইয়া রাসূলুল্লাহ আর কত কাঁদবেন গো, আমাদের সব নেকি আপনার উম্মতের দিয়ে দিলাম, মাথা উঠান মদিনায় চলুন। আমার নবী আবু বকর ওমরের নেকি পাইয়াও মাথা উঠায় না। 2 জন পরামর্শ করে কিভাবে নবীকে মদিনায় নেওয়া যায়। ওমর বলেন, এরে আবু বকর একটা পরামর্শ দিতে পারি, যা ব্যবহার করলে নবীকে মদিনায় নেওয়া যাবে। কি ব্যবহার করব? আবু বকর প্রশ্ন রাখলে ওমর ডাকে, আবু বকর রে, আমি মসজিদে নববীর বারিন্দায় দেখেছিলাম আমার নবী বসা। কোত্থেকে যেন ইমাম হাসাইন আর হুসাইন 2 ভাই এসে নবীজির গলায় জড়িয়ে ধরে 2 গালে চুমায়া চুমায়া বলছে, না গো আমরা 2 ভাইকে একটা ঘোড়া কিনা দাও, আমরা ঘোড়া দৌড়াবো। নানা বলছে মার কাছে যাও। মার কাছে গিয়েছি, মার কাছে টাকা নাই। বাবার কাছে যাও, বাবার কাছে গিয়েছি, বাবার কাছে টাকা নাই। নানা তুমি একটা ঘোড়া কিনে দাও, মদিনার ছেলেরা ঘোড়া দৌড়ায়, আমরা 2 ভাই ঘোড়া দৌড়াবো। আমার নবী জবাব দিলেন, আমার কাছে ও টাকা নাই। না আমরা কি ঘোড়াতে উঠবো না? ঘোড়ার স্বাদ কি মিটবে না? হযরতে ওমর বলেন, আবু বকর আমি দেখেছি রহমতের নবী আদরের নাতির মন খুশি করার জন্য মসজিদে নববীতে হামাগুড়ি দিয়েছে। 2 নাতিকে পিঠের মধ্যে বসাইয়া একবার দক্ষিণ দিকে যায়, আবার উত্তর দিকে যায়। 2 নাতি পিঠে লইয়া রহমতের নবী নাতিদের ঘোড়ার বসার স্বাদ মিঠাইয়া দেয়। আবু বকর যে হাসাইন হুসাইন ডাক দিলে আমার নবী পিঠ মুবারকে বসাইয়া নাতিদেরকে ঘোড়ার স্বাদ মিঠায়। এ 2 ভাই যদি ডাক দেয় আমার নবী আর কাঁদবে না, মাথা উঠাবে। এখনো নবী 3 দিন 3 রাত পার হয়ে গেল, আপনার আমার মতো উম্মতের মায়ায় সেজদায় পড়ে কান্দে গো। নবীর খানা নাই, ঘুম নাই, গোসল নাই, শুধু আপনার আমার মতো উম্মতের মায়ায় নবী কাঁদতেছিল। একবার বলুন আল্লাহু আকবার। যেই নবী আপনার আমার মায়ায়
3 দিন 3 রাত ঘুম নাই, খাবার নাই, সেজদায় পড়ে কান্দে। এই নবীর ভালোবাসাই কিছু সময় দেওয়া। নবীর উম্মত হইয়া বলুন আমাদের দরকার আছে কিনা? বাবারা বসুন, ভাগ্য ভালো আপনাদের, নসিব ভালো আপনাদের। মক্কায় জন্ম হইয়া নবীরে সকাল সন্ধ্যা দেখাও আবু জাহেল আপনাদের মতো ভাগ্যবান হতে পারলো না। আপনাদের নসিব ভালো, মক্কা মদিনায় জন্ম হলো না, তারপরেও আমরা নবীর উম্মত হইয়া নবীর পক্ষে বসে রয়েছি। আমরা কবরে যাইয়া নবীর পক্ষের স্লোগান দিতে রাজি আছি কিনা? যদি নবীকে দেখাইয়া জিগাই ওনাকে চিনো, আমরা কি বলবো? উনি কে? আমাদের নবীকে দেখাইলে আমরা কি চিনতে পারবো? আমরা কি বলবো? উনি কে? আমাদের প্রাণের রাসূল, আমাদের প্রাণের, সবাই বলুন না, আমাদের প্রাণের বাজান। প্রশ্ন করা হবে 3টা, 3 সাবজেক্টের পরীক্ষা। অনেক সময় দেখেন আমাদের দেশে প্রশ্নের মধ্যে লেখা থাকে 15টা প্রশ্ন দিয়া আবার নিচে দা লেখে যেই কোনো 10টা প্রশ্নের উত্তর লিখো, যেই কোনো 10টা প্রশ্নের উত্তর লিখো, এরকম লেখা থাকে না বাজার? এরকম লেখা থাকে। 15টা প্রশ্ন দেওয়া আছে, আবার এরপরে নিচে লেখে যেই কোনো 10টা প্রশ্নের উত্তর লিখো। কিন্তু কবরের প্রশ্ন 3টা, আবার কোনো কোনো জায়গায় দেওয়া থাকবে এই যেই কোনো একটা প্রশ্নের উত্তর দাও, সেই প্রশ্নটা হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে চিনো কিনা। যদি এই 3 প্রশ্নের এক প্রশ্ন মুহাম্মাদুর রাসূলুল্লাহকে চিনি, ইনি আমার প্রাণের রাসূল বলতে পারে, আল্লাহ বলবে এক প্রশ্নের মধ্যে 3 জবাব আদায় হয়ে গেছে। অনেক সময় এরকম হয়, আয়েশা সিদ্দিকা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ আকাশে এত তারা, এই তারা পরিমাণ নেকি কোন মানুষের আছে? প্রশ্ন একটা, জবাব 2টা। এই পরিমাণ নেকি কার আছে জানতে হবে, এবং তারা কয়টা আছে এটাও জানতে হবে। আচ্ছা, এখানে প্রায় হাজার হাজার মানুষ আপনাদের কাছে জানতে চাই এই আকাশে কত তারা আছে। এই পর্যন্ত পৃথিবীর কোন বিজ্ঞান আকাশের তারার গণনার হিসাব দিতে পারছে? ভবিষ্যতে পারবে বলে আপনাদের ধারণা আছে? আচ্ছা, এমন এক প্রশ্ন করে বসছে মা আয়েশা, যেটা পৃথিবীর বিজ্ঞানের ক্ষমতা শেষ। পারছে না, পারবে না, পারবেও না। পারছে না, পারে না, পারবেও না। এখন আপনাদের কাছে জানতে চাই, যাকে প্রশ্ন করা হলো আমার নবী, সেই নবী কি এই প্রশ্নের জবাব দেওয়ার ক্ষমতা আছে কিনা? আমার নবী কয়, আয়েশা এই পরিমাণ নেকি একজন মানুষের আছে। তাহলে বোঝা গেল নবী আকাশে তারা কত আছে তাও জানে, এই পরিমাণ নেকি কার আছে সেটাও জানে। নাকি নবী জীবনে মিছা কথা কইছে? আন্তাজ করে কোনো কথা কইছে? একবার বলুন আল্লাহু আকবার। মা আয়েশা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ আকাশের তারার সমান নেকি মানুষের আছে? হুজুর এই নেকিটা কার? ওই নেকি উমরের। প্রশ্ন করতে দেরি, জবাব দিতে দেরি নাই। আমরা তো কিছু গণ্যা গান্যা কোন লাগবো। নবী প্রশ্ন করতে দেরি, জবাব দিতে দেরি নাই। নবী যখন মেরাজ শরীফতে আইছে, আবু জাহেল আয়া কয়, ভাতিজা তুমি বলে মেরাজ শরীফ গেছলা? মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস জেরুজালেম গেছলা? বাইতুল মুকাদ্দাস বলে গেছিলা? রাসূল কয় হ্যাঁ গেছিলাম তো। কো ভাতিজা একটা কথা জিগাই তোমারে, যদি বাইতুল মুকাদ্দাস গিয়া থাকো, তুমি কওছে বাইতুল মুকাদ্দাস মসজিদের কয়টা দরজা আছে, কয়টা জানালা আছে, কয়টা জানালার রড আছে, কয়টা সিঁড়ি আছে, কইতারবা? আচ্ছা, আপনারা যে ওয়াজ শুনতেইছেন, প্যান্ডেলের কয়টা খুঁটি আছে কেউ গণছেন?
চিন্তা করেন হ্যাঁ প্রশ্নটা আবু জাহিল আমার নবীরে প্রশ্ন করে, হ্যাঁ রে ভাইলে, আবু জাহিল রে ভাইলে 2-4 দিন বাইত নিয়ে খাওয়াইবেন এমন আছেন কেউ? একজনও নাই। হ্যাঁ রে ভিড়াইবেন এমন আছেন নি? বাবা রে বাবা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, নবী আলীর দুশমনেরা রাইহানিয়া দরবার শরীফ, আল্লামা হাফেজ তুফাজ্জল হোসেন বৈরবী সাহেব। এ আবু জাহিল বাফের বেড়া হইলে নফরা একটা বার আয়া দেখ, বাফের বেড়া হইলে আমার নবীরে এতিম ভাইয়া অত কষ্ট দিছস রে তুই, বেড়া হইলে তুই নফরা, বুড়া বেড়াইতে তো সুযোগ হই ভাই তো না রে, ফুলা ফোন একটু তোরে সাইজ কিরে লে। আবু জাহিল্লারে সাইজ করতে আপনারা রাজি আছেন তো? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। আবু জাহিল্লারে কিলাইলে নবী যা খুশি হইব, এর চেয়ে বেশি খুশি হইব কালকার থেকে যদি মিথ্যা কথা ছেড়ে দেন। কি কি আমার নবী জীবনে মিথ্যা কথা কইছে? আমরা নবীর উম্মত হইয়া মিথ্যা কথা কওয়া ঠিক হবে? কালকাতে প্রমাণ করবেন মহল্লায় মহল্লায় আমরা আখেরি নবীর উম্মত, আমরা মার খাইতে রাজি, না খায়া থাকতে রাজি, কিন্তু আমরা নবীর আদর্শ বাস্তবায়ন করব, আমরা কোনোদিন মিথ্যা কথা বলবো না।